আল্লাহ ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয়, যখন আল্লাহর জিকির চলে আসে, মুমিন এর সামনে যখন আমার আল্লাহর জিকির চলে আসে, সে স্বাভাবিক থাকে না, তার অন্তর আমার আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে। সুবহানাল্লাহ। এই যে জিকির, আমার আল্লাহর জিকির, আমাদের বিভিন্ন সময় দুনিয়াবি বিভিন্ন কারণে আমরা বেচैन থাকি, অস্থিরতা বিরাজ করে বিভিন্ন কারণে, দুনিয়াবি, সাংসারিক, সামাজিক বিভিন্ন কারণে, হিংসা, হাসাদ, মানুষের কষ্ট, বিভিন্ন কারণে আমাদের অন্তর বেচैन থাকে, অস্থির থাকে, ঠিক না? আমার আল্লাহ মুমিনদেরকে এই অস্থির মনকে স্থির কিভাবে করবে, অশান্ত কলব, এই অশান্ত কলবকে শান্ত কিভাবে করবে, এই বিষয়টা স্বয়ং আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। খুব ভালোভাবে শুনো, আমার আল্লাহ ইরশাদ করছেন, আলা, ভালোভাবে শুনো, মনোযোগ সহকারে শুনো, বিযিকরিল্লাহ, আমার আল্লাহর যে জিকির, আমার আল্লাহর যে স্মরণ, আমার আল্লাহর যে ইয়াদগারি, এই ইয়াদগারির মধ্যে তাতমাইন্নুল কুলুব, তোমার যে অশান্ত কলব আছে, বেচैन কলব, তুমি জিকির করো খালিস নিয়তে, আমি আল্লাহকে স্মরণ করো, জিকির করো, দেখবে তোমার অশান্ত কলব শান্ত হয়ে যাবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কতগুলা ফেরেশতা আছে, এনাদের দায়িত্ব হচ্ছে পৃথিবীতে ঘুরবে, পৃথিবীতে ঘুরবে, তালাশ করবে, তাদেরকে তালাশ করবে। এদের দায়িত্ব হচ্ছে এই পৃথিবীর জমিনে কোন জায়গায়, কোন হাফলাই, কোন মজলিসে আমার আল্লাহর জিকির চলছে, ইনাদের সেটা ডিউটি। ইনারা খুঁজেন আল্লাহর এই জমিনে আমার আল্লাহর জিকির কোথায় চলছে, খুঁজেন, খুঁজতে খুঁজতে যেখানে জিকিরের হাফলা পেয়ে যান, এই যে মনে করেন এখানে জিকির চলছে, এই ধরনের হাফলা মজলিস পেয়ে গেলে এই ফেরেশতারা অন্যান্য যারা আছেন এনাদেরকেও ডাকেন, এই যে তোমরা আসো, আমরা পেয়ে গিয়েছি আমাদের যে মজলিস আমরা খুঁজছি, এদিকে আসো সবাই। সবাই আসেন, সবাই এসে চতুর যারা যারা বসছেন চতুর্দিকে এই ফেরেশতারা নূরানি ডানা দিয়ে, এনাদের নূরানি যে পাখা আছে সেগুলা দিয়ে এই গোটা মজলিসকে আবৃত করে ফেলেন। সুবহানাল্লাহ। অনেকগুলো রাওয়ায়াত আছে, ইনাদের এই উঠা, এই যে ঘিরে ফেলেছেন, উপরের দিকে উঠতে থাকেন, যেতে যেতে একেবারে আসমান পর্যন্ত এই ফেরেশতারা পৌঁছে যান। এরপরে স্বয়ং আমার আল্লাহ এনাদের সাথে কথা বলা শুরু করে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, মা ইয়াকুলু ইবাদি, আমার যে বান্দা এরা কি বলে? ফেরেশতারা বলেন, আল্লাহ ইউসাব্বিহুনাক, এরা এখানে বসে সুবহানাল্লাহ পড়ছে, ওয়া ইউকাব্বিরুনাক, এখানে বসে
আল্লাহু আকবার বলছে, ওয়াহমাদুনাক, এরা এখানে বসে আলহামদুলিল্লাহ বলছে, ওয়ায়ুমাজ্জাদুনাক, এরা এখানে বসে তোমার পবিত্রতা, তোমার মর্যাদার ঘোষণা দিচ্ছে। বড় করে বলুন সুবহান। আমার আল্লাহ বলেন, আচ্ছা তোমরা বলো, লাউ হাল রাআইনি হাল রাআউনি, এরা যে আমার জিকির করছে, এরা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন, লা ওয়াল্লাহি মা রাআউনা মা রাআউকা, আল্লাহ এরা আপনাকে দেখে নাই। আমার আল্লাহ এরপর জিজ্ঞেস করেন, কাইফা লাউ রাআউনি, এরা তো আমাকে দেখে নাই, না দেখে আমার জিকির করছে, আমার ইয়াদগারি করছে, আমার তাসবিহ পড়ছে, আমার প্রশংসা করছে, তারিফ করছে। যদি আমাকে দেখতো তাহলে কিরকম করতো? ফেরেশতারা বলেন, আল্লাহ এখন তো যেভাবে করছে, যদি আপনাকে দেখতো তাহলে ইনাদের এই জিকির, এই ইবাদত আরো অনেক গুণে বাড়িয়ে দিত। বড় করে বলুন সুবহান। এরপর আমার আল্লাহ আবার জিজ্ঞেস করেন, মা ইয়াসআলুনা, হে আমার ফেরেশতারা, এই বান্দা যে বসছে, এরা বসে বসে আমার জিকির করছে, ঠিক আছে, তো এরা কি চায়? এদের চাহাত কি, মনোবাসনা কি, কি চায় তারা? ফেরেশতারা বলেন, আল্লাহ ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা যে এখানে বসে তোমার জিকির করছে, এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে এরা আপনার কাছে তোমার জান্নাত চাই। আমার আল্লাহ জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা, জাহান্নাম কি দেখেছে এরা? ফেরেশতারা বলেন, আল্লাহ জাহান্নাম দেখে নাই। আমার আল্লাহ বলেন, কাইফা লাউ রাআউহা, এরা যদি জাহান্নাম দেখতো তাহলে কিরকম করতো? ফেরেশতারা বলেন, আল্লাহ জাহান্নাম তো দেখে নাই, জাহান্নাম না দেখে চোখের পানি ছেড়ে তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছে, আর জাহান্নাম দেখলে আরো বেশি ভয়, আরো বেশি এই বিষয়ে সতর্ক থাকতো। এই কথাগুলো হওয়ার পর আমার আল্লাহ এবার একটা শুভ সংবাদ দিচ্ছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এরপর আমার আল্লাহ যারা এই জিকিরের মজলিসে বসেন, এই ধরনের দ্বীনি মাহফিলে বসেন, ইনাদের ব্যাপারে আমভাবে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমার আল্লাহ একটি পুরস্কার ঘোষণা করছেন। আমার আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, তোমরা সাক্ষী দেখো, আন্নী কদ গফরতু লাহুম, যারা এই মজলিসে আছে, এই মজলিসে বসছে, তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তখন আমার আল্লাহ এই ঘোষণা দেওয়ার পর ফেরেশতারা একটি কথা বলবেন। ফেরেশতারা বলবেন, আল্লাহ ফীহিম ফুলান লাইসা মিনহুম জা লিহাজা। ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনি তো বলেছেন এই মজলিসে যারা বসছে জীবনের সমস্ত গুনাহ মাফ, আপনি বলে দিয়েছেন, অথচ সেখানে অমুক বান্দা আসছে যে সে তোমাকে তোমার জিকিরের জন্য আসে নাই, সে কোনো একটা প্রয়োজনে আসছে, তোমাকে ডাকবার জন্য আসে নাই। বুখারীর রাওয়ায়াত, মুসলিমে আছে, মুসলিম শরীফে আছে। ফেরেশতারা বলবেন, আল্লাহ ফীহিম আবদুন খাত্তা, ফীহিম ফুলানুন আবদুন খাত্তা, এই মজলিসে এমন একজন ব্যক্তি আছে, এই শুধু গুনাহগার নয়, বড় গুনাহগার, ছোটখাটো গুনাহ করেছে এরকম না, সে বড় গুনাহগার, তারপরেও তো সে তোমার মজলিসে বসলে হয়তো সে তোমাকে ডাকবার জন্য আসে নাই, সে যাচ্ছে হঠাৎ মজলিস দেখছে, ফাজালাসা মাহুম, সেই জন্য তাদের সাথে বসে গিয়েছে।
তোমাকে ডাকবার জন্য আসে নাই, সে তো মাপ পাবে না। দেখেন আমার আল্লাহ কেমন দয়াবান, আমার আল্লাহ কেমন মেহেরবান। ফেরেশতারা এদিকে অভিযোগ তুলবেন, আমার আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, সে গুনাহগার হলো, এখানে না আসলো, যারা জিকির করছে, যারা আব্দে সালেহ নেককার বান্দা, সে এই কাজে না আসলো, কিছুক্ষণ সময় হলো সে এদের সাথে বসেছে, সামান্য সময় হলো এদের সাথে বসেছে। হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, এই মজলিসে বসছে, বাস এই মজলিসে বসবার কারণে আমি আল্লাহ তারও জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম।